হ্যালো, আমি আহার চৌধুরী। আমি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ও ইউআই ডিজাইন সার্ভিস দিই। এছাড়া পাইথন, জাভাস্ক্রিপ্ট এবং ড্রপশিপিং নিয়েও আমি কাজ করি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা দিয়েছিলাম 20 জন পূরণ হলে ভিডিও দিব। এর আগে ভিডিও দিয়ে দিচ্ছি, আর ভিডিওটা অনেক লেন্দি প্রসেস হবে, তো পার্ট টু পার্ট দেখতে থাকেন। এখন আমরা দেখাবো কীভাবে WHMC ইনস্টল দিবেন। আমরা যে জায়গায় ডোমেনটা এখানে চলে যাব। আমি এর আগে ফাইলটা আপলোড করে রাখছিলাম, আবার ফাইলটাকে এক্সট্রাক্ট ফাইল করব, তারপর তার ডোমেনটে চলে যাব। এখানে সম্পূর্ণ ব্লায়ার থাকবে, আর ফুল ভিডিওটা অনেক লেন্থ হবে, এই জন্য শুধুমাত্র ফুল ভিডিও ইউটিউবে পাবেন। পুরোপুরি ওনার ওয়েবসাইট কমপ্লিটের পর, কিন্তু যারা এর আগে সার্ভিস নিয়ে রাখছেন তাদের জন্য এই ভিডিওটা, শর্ট ভিডিওটা। তো রিফ্রেশ করলাম, এরকম আসবে। তারপর ক্লিক হেয়ার টু বিগিনে ক্লিক করবেন। ইউটিউবে ফুল ভিডিওটা প্রকাশ পেতে একটু দেরি হবে, এই কারণে। তো সব প্রাইভেসি পলিসি পড়ে নেবেন, তারপর এগ্রি করে নেবেন। আমি এখানে লাইসেন্স কি অরিজিনাল দেখাবো না, আমি লাইসেন্স কি এর জায়গাটাতে এক জায়গায় স্লো করে দিব। এখন আমাদের এই জায়গাতে কিছু একটা লাইসেন্স কি দেওয়া লাগবে। যারা অরিজিনাল লাইসেন্স কি চালাবেন তারা অরিজিনাল লাইসেন্স পাবেন, আর যারা ওইগুলা চালাবেন ওইগুলাই। যাই হোক, এভাবে কাজটা আমরা করতে থাকি। আমি এই জায়গায় পোস্ট করলাম কিছুক্ষণের জন্য, কারণ আমি লাইসেন্স কিটা দেখাবো না, এর জন্য। এর কারণে আমি এই জায়গাতে পোস্ট করে রাখা। আমি অন্য মনিটরে কাজ করতেছি। এখন আমাদের দরকার হচ্ছে ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস নেম। তারপরে ভিডিওতে পিএইচপি মাই অ্যাডমিনে কীভাবে ডাটাবেস স্কুয়াল আপলোড করা লাগে লারাভেলের, ওইটা আমরা ফ্রি শেখাই দিব না। তো এটা যাই হোক, আমি একটা ভুংবাং লেখা দিলাম। তারপর এখন আমি অন্য স্ক্রিনে গিয়ে কাজ করব। তো যাই হোক, এখন এখান থেকে আমি ডাইরেক্ট সি প্যানেলে যাব। ডাটাবেস উইজেট মানে ডাটাবেস ক্রিয়েট করা শিখব। ডাটাবেস উইজেটে ক্লিক করলাম। ডাটাবেস উইজেটে ক্লিক করে আমি ডাটাবেস নেমটা দিব। নেক্সট স্টেপে যাব। আমি সেম ডাটাবেস নেম, ইউজার, পাসওয়ার্ড রাখবো। সেমভাবে আমি ইউজার নেম, পাসওয়ার্ড যেহেতু এক রাখতেছি, আমি সবগুলাই সেম রাখতেছি। তারপর ক্রিয়েট ইউজারে ক্লিক করব, ক্লিক অ্যাডভেঞ্চার, নেক্সট চেঞ্জ। উনি কোন সার্ভারে আছে সেটাও আমরা দেখাইতে পারবো না, আন্তরিকভাবে দুঃখিত। সো এটা পার্ট অনেকগুলো আসবে, উনি মড করাইছে, অনেক কিছু কাজ আছে। তো এখন আমরা সেমভাবে এই জায়গায় ডাটাবেসের নেমগুলো বসায় দিব। দ্যাটস ওয়াই শেষ, কন্টিনিউ, আমাদের কাজ কমপ্লিটেড। তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ সময় নিব। এখানে ওনার ফার্স্ট নেম, লাস্ট নেম আমরা দিব। ইমেল অ্যাড্রেস কীভাবে সে চেঞ্জ করবে এটা আমি তাকে রিমোট ডেস্কটপের মাধ্যমে দেখাবো, কারণ এগুলো হাইড করলে আবার ভাববেন কাটাচিরি। এর জন্য আমি একটা admin@gmail.com দিয়ে দিব। ওনার সাথে আমি পরবর্তীতে রাত 3টা বাজে হইলেও আমি পরবর্তীতে চেঞ্জ করে নেব জিমেল। যাই হোক, ইউজার নেম আমরা অ্যাডমিন রাখবো, কিন্তু পাসওয়ার্ড আমরা বলবো না, পাসওয়ার্ড এভাবেই হাইড থাকবে। যাই হোক, কিন্তু খুব স্ট্রংলি পাসওয়ার্ড মারা হয়েছে, এতটুকু শিওর। পাসওয়ার্ডও আমরা চেঞ্জ করা ওনাকে শিখিয়ে দেওয়া হবে, সবাইকে পার্সোনালি শিখিয়ে দেওয়া হবে বা বলে দেওয়া হবে, বা আলট্রা ভিউয়ারের মাধ্যমে কোনো না কোনোভাবে করে দেওয়া হবে। আর ভিডিওটা শর্ট টাইমে আপলোড করা টেলিগ্রামে শুধুমাত্র যারা কিনে রাখছেন তাদের জন্য। আর আমার মানে সমস্যার কারণে এই ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করতেছে। যাই হোক, এখন ক্লোন জব নিয়ে নিব, কারণ আমরা 8.1 এ চালাবো, আর নতুন হোস্টিং বা সার্ভার নিলে 8.2 এ থাকে। এইটাও আমরা চেঞ্জ করে দেখাবো। তো এখান থেকে আমরা রিলোড দিয়ে ইনস্টল ফাইলটাকে ডিলিট করব। আগে তো আমাদের অ্যাডমিন প্যানেলটা চেক করা দরকার। তারপর ডোমেইনে গিয়ে এখন সি প্যানেলে ক্লিক করে ক্লোন জব লিখে সার্চ করব, কারণ আমি 8.1 করে নিছি। এখন দেখবেন আমি 8.2 যদি থাকে আপনারা 8.1 করে নেবেন। এভরি ফর 5 মিনিটস দিবেন। যারা ক্রোন জব সেট আপ করতে পারেন না, এইভাবে করে নেবেন, পার ডোমেইনই করতে পারবেন সেমভাবে। এটা 8.2-তে ছিল, তাই আমরা 8.1-এ শিফট করব। আর যার জন্য এই ভিডিওটা বানানো, সেও আপনার প্রত্যেকটা ওয়েবসাইট মাল্টি পিএইচপিতে গিয়ে 8.1 করে নেবেন, না হয় প্রবলেম হতে পারে। আর আমাদের এখানে 2টা ভার্সনই অ্যাভেলেবেল, বা 3টা ভার্সন একসাথে চালানো যায়। এখন আমরা সিলেক্ট মাই পিএইচপিতে গিয়ে সর্বপ্রথম ভার্সন চেঞ্জ করে আমাদের মেন ভার্সন আনা লাগবে 8.1-তে, কারণ সে লাগমও ইউজ করবে। লাগম তাও অথরাইজ আরসি লাগমটা ইউজ করবে সে, তার জন্য আমরা 8.1 করে নিলাম। তারপর এখান থেকে দেখে নেবেন সব কিছু এক্সটেনশন, তারপর অ্যাপ্লাই, তারপর কয়টা ডোমেইনটা করতে চান এগুলো দেখবেন।
আমি ওনার বাকি কোনো ডোমেইনটা হাত দিব না, ওনার পারমিশন নিয়ে ওনার সি প্যানেলে ঢোকা। এখন আমরা মাল্টি পিএইচপি ইনিটেটরে চলে যাব। এখানে কোনো কিছু করা লাগবে না, জাস্ট মাল্টি পিএইচপি ম্যানেজারে ঢুকে ওইটা করব। আলাদা ব্যাকগ্রাউন্ডের জন্য সরি, তারপর এটা সিলেক্ট করে 8.1 করে দিব। অ্যাপ্লাই অ্যাভেলেবেল, আমাদের ওয়েবসাইট এখন লগ ইন হয়ে যাবে। আমি যদি এখন বয়সও না দিই আপনারা বুঝতে পারেন, বাট বয়স দিয়েই যাওয়া লাগবে, কিছু করার নেই। অ্যাপ্লাই ডান। এখন আমাদের ইনস্টল ফোল্ডারটা ডিলিট করা লাগবে সি প্যানেল থেকে। এটা লাগানোর জন্য আমাদের আরেকটা সি প্যানেল, যাই হোক এখন আমরা কন্টিনিউ দিয়ে, এর আগে আমরা হয়তো এই ইনস্টল ফাইলটা ডিলিট করে দিছি। এখন স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবো, ওনার ডোমেন নেম তো দেখানো যাবে না, তারপর অ্যাডমিন। এর মধ্যে এসএসএলটাও দেখে নেন কীভাবে এসএসএল করবেন, এই পর্যন্ত অনেকবার দেখাইছি, তারপর আবারও দেখাই দিচ্ছি। যেগুলো টিক মার্ক হবে, যতগুলো ডোমেনের টিক মার্ক হবে টিক মার্ক দিয়ে নেবেন। আর যেগুলো লাল উঠে যাবে ওগুলোতে কোনো কিছু করার দরকার নেই। মনে করবেন ওই ডোমেনগুলো কোনো না কোনো ডোমেন প্রোভাইডার থেকে ইস্যু বা ডোমেন নেমে অ্যাডসিস বা ক্লাউড ফায়ারে অ্যাটাচ করে এরকম কিছু আপনাদের ডোমেন। তো আমি এইভাবে এই কাজটা করে নিলাম এসএসএলটা। ভাই এত বড় ভিডিও। তারপর কন্টিনিউতে প্রেস করতে পারি বা ফুল পেজ করতে পারি। আমি এখন 50টা করে নিলাম, করে বাকিগুলো তো আমি টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়া যাচ্ছে না, যেগুলোতে দেওয়া যাবে না দেওয়ার দরকার নেই, কন্টিনিউতে প্রেস করে ফেলবো। কন্টিনিউতে প্রেস করার পর এখান থেকে যেগুলো রেড এগুলো এর আগে ছিল, এখন আমরা কন্টিনিউতে প্রেস করলাম। দ্যাটস ইট, আমাদের এসএসএল ডান। লেটস এনক্রিপ্ট ইট। আর যারা ডেভেলপার তারা ওই ব্রাউজার দিয়ে চেক করবেন না, তারা ব্রাভ বা অন্য ব্রাউজার ইউজ করবেন। তো এই যে ওনার ওয়েবসাইট এখন অ্যাক্টিভেটেড, তার পরবর্তীতে ভিডিওতে ভয়েস আছে। ধন্যবাদ। নেক্সট ভিডিও এখনই এটার পর চালু হবে। আমাদের এখন অ্যাডমিন প্যানেলে যাওয়ার দরকার, স্ল্যাশ অ্যাডমিন প্যানেলে গিয়ে লগ ইন করবো। অ্যাডমিন, একটু আমার এখানে নেট স্লো তাই লোড নিচ্ছে। আপনি হয়তো আমাদের এমপিপিএস কত যাচ্ছে নিচে দেখতেই পাচ্ছেন। এই যে অ্যাডমিন, আমি আগে থেকেই পাসওয়ার্ডটা সেভ রাখছি কারণ কাজ করা লাগবে আরও। আমরা পুরোপুরি WHMCS সেটআপ দিতে পারছি। তখন এই ভিডিওটা আমি অন্য যখন এডিট করবো এডিটিং প্যানেল দেওয়া হবে, কারণ আমি এই জায়গায় লিঙ্ক মুঙ্ক কিছুই দিব না। এখন আমরা লাগনটা সেট করব, তার জন্য এই জায়গা থেকে সবকিছু ঠিকঠাক করব। আপনারা আপনাদের নাম মতন করে নেবেন। আমি ইন্ডেক্স পিএইচপি করে নিব, আগে থেকে ভাইবা রাখছি, তার জন্য আমি ইন্ডেক্স পিএইচপি করে নিছি। এইভাবে আপনার কোম্পানির নেম এখানে দিতে পারবেন, চাইলে লোগো কিভাবে বসাবেন সবগুলো আস্তে আস্তে দেখানো হচ্ছে। সেট চেঞ্জ ওকে। এখন আমরা চলে যাব ডাইরেক্ট অ্যাডনে, আমাদের আরএস থিম আগে থেকে আপলোডেড ছিল। তো এখন আমরা ম্যানেজে যাব, এখানে ব্লাওয়ার করে দেওয়া হবে কারণ এটা লাইসেন্স যুক্ত ফাইল। তারপর কোডিং এর কাজ চলবে, এটা এখানে হইতে থাকুক। এর মধ্যে আমরা লাইসেন্সটা কপি করে নিলাম, কিন্তু লাইসেন্স অ্যাক্টিভেশনের পর ভুলভাল লাইসেন্স দেখাবে। আমরা এর মধ্যে সি প্যানেলে চলে যাব, গিয়ে এটাকে রিলোড করব। রিলোড করে দিয়ে আমরা এটাকে সেভ ডিলিট। এখন আমাদের আবার সে সিস্টেমে ফিরে যাব। ওকে, এখন আমাদের লাইসেন্সকে অ্যাক্টিভেশন দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমি এই জায়গাটা ব্লাওয়ার করে দিব। এখনই অ্যাক্টিভেশন হওয়ার জন্য ওয়েট করব। ওকে, সাকসেসফুলি আমাদের লাইসেন্স অ্যাক্টিভেটেড হয়ে গেছে, অ্যাক্টিভেটেড থিং। ওকে, এখন হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্যাটাগরি, ওনাকে ওনার মন পছন্দের যে কাস্টমার তার মন পছন্দের কিভাবে সে থিম গুলা চেঞ্জ করবে। এই জায়গায় সেটিং এ ঢুকে লাগমে অ্যাডনে সেম এভাবে অ্যাডনে আসবেন, আর এস থিমে আসবেন, এখান থেকে ওপেন অ্যাড অন করবেন, আপনার সবকিছু চলে আসবে আপনাদের। ঠিক আছে, কত ডলার দিয়ে আমার কিনা লাইফ টাইমের জন্য যে পাচ্ছেন এগুলা থাকবে, কিন্তু লাইসেন্স আমাদের থেকে নেওয়া ছাড়া এটা চলবে না। যাই হোক, সেটিং থেকে সে
চেকবক্স অনেক কিছু করতে পারবে। আমি ডার্ক মোড হোয়াইট মোড অ্যাভেলেবেল করে দিচ্ছি। কনফার্ম প্রথম অবস্থা কি থাকবে, লাইট থাকবে, কষ্ট করে তারা ডার্ক মোড করে নিবে। গ্র্যাভিটি ডিফল্টই থাকুক, এটা অনেক সুন্দর দেখাবে ওনার ওয়েবসাইটকে। এগুলো থাকুক, তারপর সেভ চেঞ্জ। আমি তাকে কালারটা দেখায় প্রোডাক্ট, উনি শুধু রিসেলার নিয়ে তৈরি করছে, সেই ক্ষেত্রে আমার শুধু প্রোডাক্টের উনি সি প্যানেলই সেল দিতে পারবে, সেক্ষেত্রে আমি সি প্যানেল হোস্টিং লিখে প্রোডাক্ট অ্যাড করা লাগবে। তারপর কারেন্সি আছে, অনেক কাজ আছে, পার্ট বাই পার্ট আমি ভিডিওটা এডিটিং করে একেবারে করে দিব। অনেক লং প্রসেস হবে, বাট কি করার, সবার জন্যই তো ভিডিও বানানো দরকার, এই জন্য ফুললি আর কি। আবার অন্যান্য থিমে কিন্তু ডার্ক মোড হোয়াইট মোড থাকে না, যেগুলা একটু কম দামি বা না আলট্রাসন। আপনি এখান থেকে অনেক ধরনের কালার নির্বাচন করতে পারেন। আমার মন চাচ্ছে আপনার ওয়েবসাইটটা এখন দেখতে কিরকম লাগছে যদি আমরা সেটা ভিজিট করি। তার জন্য আমি এখান থেকে ভিউ ওপেন লিঙ্ক ট্যাবে ক্লিক করে জাস্ট এটা কেটে দিব, কেটে দিয়ে এখানে চলে আসবো। এখন দেখেন পুরোপুরি আপনার ওয়েবসাইট কিছুটা আমাদের মতন ভাব আইসা পড়ছে, বাট পুরোপুরি আসে নাই এখনো। তো এখন কালারটা আমি, কথার কথা, আমি কালারটা চেঞ্জ করব। তার জন্য হচ্ছে আমি এটার অ্যাকশনে চলে গিয়ে ম্যানেজে চলে যাব। এখন আমি চাইলে কাস্টম সিএসএস দিয়ে কালার করতে পারি, এগুলো বাই ডিফল্ট, বা এগুলো আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, ফ্রন্ট চেঞ্জ করতে পারি, জেনারেল নেগেটিভেশন বার চেঞ্জ করতে পারি, লেয়ার চেঞ্জ করতে পারি, বাটন চেঞ্জ করতে পারি, ফ্রম এলিমেন্ট সেট এগুলো করতে পারি। তো স্টাইল সেটিং এ চলে যাব। স্টাইল সেটিং থেকে আমরা প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এগুলো আমরা করে নিতে পারি চাইলে। ঠিক আছে, এখন যেহেতু আমি তো জানি না ওনার কোনটা পছন্দ, আমি আপাতত ফায়ার, যেহেতু ফায়ারের সাথে রেড মানায় তো রেড দিলাম। আর 239 পিএনজি ফাইল ট্রান্সপারেন্ট লাগবে। আর লোগো যেটা উনি দিছে সেটা ফেবি আইকন হিসাবে সেট হবে। এখন যদি আমাদের ওনাদের ওয়েবসাইটটা টোটালটা অ্যাড করি, এখন দেখাবে রেড। এখন লগ ইনে গেল, বারবার রিফ্রেশ করলে কালার চেঞ্জ হবে না। এখন বাকি আছে আমাদের সাইটের মতন করা, এটা কোড করে করা লাগবে। যাই হোক, এখানে আবার ডব্লিউএইচএমসি তে চলে আসব, এখান থেকে চলে আসে স্টাইলে চলে যাব। আপনারা চাইলে অ্যানাউন্সমেন্ট সেট করবেন, এই যে এখান থেকে ইউনিটিস বা রিপোর্টসে গিয়ে, বা সরি এই যে সাপোর্ট অ্যানাউন্সমেন্ট, যেরকম আমাদের অ্যানাউন্সমেন্ট সেভ আছে এরকম আপনারাও অ্যানাউন্সমেন্ট সেভ করে নিতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে যদি চাই উনি পেজ মডার্ন করার জন্য, যেহেতু এটা লাগোম্যান মডার্ন স্টাইল, অ্যানাউন্সমেন্ট গুলা লগ ইন পেজে শো করাইতে, সেটাও পারবে। এটা পেজ সেকশন থেকে। সরি, আমার এখানে একটু নেটের স্পিডটা কম, 0 Mbps আছে, তার জন্য একটু ওয়েট করা লাগবে। এটা একটা অ্যানাউন্সমেন্ট, এটা চেঞ্জ করে উনি ওনার মতন অ্যানাউন্সমেন্ট দিতে পারবে এরকম। তারপর অর্ডার হোস্টিং করতে পারবে, ডোমেন অ্যাড করার বিষয় আছে। ওকে, এই জায়গা থেকে ক্লায়েন্ট রেজিস্ট্রেশনে চেঞ্জ করতে পারবে। দেখেন আমি যদি চাই হোম পেজটাকে চেঞ্জ করে ফেলতে পারবো, মডার্ন করে ফেলতে পারবো, একটার পর একটা ওনার ইয়াগুলা হবে, এটাও করে দিতে পারবো। এখন কাস্টমারের উপর ডিপেন্ডেন্ট কাজ হয় আর কি। যাই হোক, এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে আগে ওনাকে ডোমেন অ্যাড করা, তা প্রোডাক্ট গ্রুপ তৈরি করে একটা প্রোডাক্ট, উনি আবার সার্ভারে অ্যাক্সেসও দেয়নি। এখান থেকে আমরা পরে সার্ভার, আগে প্রোডাক্ট আমাদের সার্ভার আগে অ্যাটাচ করা দরকার ছিল, বাট ওনার অ্যাক্সেস জানি না বিধায় আমি সার্ভারটা অ্যাড করতে পারতেছি না বর্তমানে। আমরা প্রোডাক্ট সার্ভারে চলে যাচ্ছি, এখান থেকে প্রোডাক্ট সার্ভারে গিয়ে ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করব। তারপর হচ্ছে আপনার নাম দিব সি প্যানেল হোস্টিং, সি প্যানেল হোস্ট, সি প্যানেল হোস্ট। দেখে এটা নিচে কিনা, নিয়ে নিছে। এটা আমাদের প্রোডাক্ট গ্রুপ, আর কিছু করব না, সেভ চেঞ্জ। এখন যদি আমি প্রোডাক্ট অ্যাড করি, একটা মগামানির কাজ হবে, কারণ এখানেতে আরো অনেক কিছু অ্যাড করা বাকি। হায়ার ফ্রি হলে ওনার থেকে ইউজার নেমটা, আমার থেকে ইউজার নেম আছে বাট পাসওয়ার্ড নাই, আর আমরা কারোর অনুমতি ছাড়া পাসওয়ার্ড নিতে পারি না।
উনি বলছে সিকিউরিটি বাবদ কোনো কিছু রিক্যাপচার না রাখতে, তার জন্য সেম ভাবে সিস্টেম সেটিং এ চলে যাব, অলে চলে যাব, জেনারেল সেটিং এ চলে যাব। এখান থেকে আমরা সিকিউরিটিতে চলে যাব। এখন আমরা এটা অলওয়েজ ডিসেবল করে দিলে আর কখনো যাবে না, বা শুধুমাত্র যদি চায় এনেবল রেখে শুধুমাত্র ক্লায়েন্ট রেজিস্ট্রেশনের সময় এটা চাবে, তাহলে সব টিক মার্ক উঠে দিয়ে ক্লায়েন্ট রেজিস্ট্রেশনে টিক মার্ক দিবেন, যদি চেক আউটের সময় যে কোন যেটার সময় যেটা চান। উনি বলছে বন্ধ রাখতে, আমি অলওয়েজ ডিসেবল করে দিলাম। সেভ চেঞ্জ, ডান। ওকে, সিস্টেম সেটিং ঠিক আছে। এখন ওনাদের পোর্টালে গিয়ে যদি গিয়ে দেখে আমাদের যে একটা তৈরি করছিলাম, প্রোডাক্ট গ্রুপ সি প্যানেল হোস্ট আছে, কিন্তু প্রোডাক্ট নাই, কারণ আমরা প্রোডাক্ট তৈরি করি না। প্রোডাক্ট তৈরি করা লাগবে, আর অনেক কিছু ডার্ক মোড, হোয়াইট মোড অ্যাভেলেবেল, এই জায়গাতে ছবি লাগাতে পারবে, এটা চেঞ্জ করতে পারবে। এটা সম্পূর্ণ এই যে আর স্ক্রিন ওপেন অ্যাডমের মাধ্যমে সেটিং এ যাব। এখন আমরা যদি ধরেন বিকাশ নগদের ছবিটাও লাগাইতে যাই, তাহলে আমাদের এখান থেকে ও শিট, আপনাদের তো এটাই দেখাতে ভুলাই গেছে কিভাবে লোগোটা লাগাবেন। এই যে ব্র্যান্ডিং এ যাবেন, ব্র্যান্ডিং এ গিয়ে 249 লোগো গুলা এখানে দিবেন, আর স্কোয়ার লোগো গুলা যেগুলা পাঠাইছেন আপনি, আমি এখানে দিয়ে দিচ্ছি ভাই। এই জায়গা ব্লাওয়ার থাকবে, কারণ এই জায়গাতে ওনার সবকিছু আছে, তাই ব্লাওয়ার থাকবে, ঠিক আছে। ও শিট, আমার ফোনে আছে বাট এখানে নাই। আচ্ছা, আমার তো এখানে নাই, ফোনে আছে মেবি। তারপর একটু চেক দিয়ে দেখে নেবো, যে থাকে তো লাগাই দিতে পারবো ভাইয়ারে। আমার এখানে নাই, এখানে নাই, আমার এখানে নাই। আচ্ছা, এইভাবে করে ফেভি আইকন এটা এখানে দিতে পারবে, তারপর সেভ চেঞ্জ দিলে লোগোটা আমাদের এইখানে উপরে শো করা শুরু করবে, ঠিক আছে। আমি কারণ ভিডিওটা আমার পার্ট বাই পার্ট বানানো লাগতেছে। আচ্ছা, আমরা এখন সার্ভার অ্যাটাচ করবো, ওর থেকে আমি পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি, আপনারা এগুলো দেখতে পারবেন, এগুলো ব্লাউজ থাকবে। তারপরে অ্যাড নিউ সার্ভারে আসবেন, ফুল ভিডিও পাওয়ার পর আপনাদের কাছে যাবে, এর আগে যাবে না ভিডিও। যাই হোক, অ্যাডমিন যাবে, পাসওয়ার্ডটা বসেনি, ইউজারনেম তো হাইড হয়ে যাবে, সমস্যা নেই। সি প্যানেল থেকে আমার ওয়েব হোস্ট ম্যানেজার থেকে পে কি তৈরি করা লাগবে, এটা আপনাদেরও লাগবে। এই লিঙ্ক তো হাইড থাকবেই, তো আপনাদের এরকম পাবেন। তারপর আপনারা এই জায়গায় গিয়ে সার্চ করবেন এপিআই, ম্যানেজ এপিআই টোকেন। উনি সঠিক পাসওয়ার্ড দিয়েছে কিনা বুঝতে পারতেছি না, যাই হোক। সব কিছু সেফ, ওনার এপিআই কিটা এখন ব্লার হয়ে যাবে, দ্যাটস ইট। ওকে, আপনারাও এই জিনিসটা কাউকে দেখাবেন না। তারপর আবার সেম ভাবে ডব্লিউএইচএম এর পোর্টালে চলে আসবো, এপিআই টোকেন বসাবো, তারপর আমাদের হোস্ট নেম বা আমাদের যে সার্ভার নিচ্ছেন সেই সার্ভার আইপিটা বসানো লাগবে, এই জন্য আবার যাব, হোস্ট নেমটা কপি করব। এটা আপনারা দেখতে পারবেন না, এখান থেকে ডব্লিউএইচএমসি তে চলে গিয়ে হোস্ট নেম বা আইপি যে কোনো একটা দিলেই হবে। টেস্ট কানেকশনে ক্লিক করব যে উনি ইউজার নেম পাসওয়ার্ড সঠিক দিছে কিনা। উনি ইউজার নেম পাসওয়ার্ড সঠিক দিছে, তাই নিয়ে নিছে। এখন তো হচ্ছে উনি ওনার কোনো নিজস্ব নাই, কি যেন বলে, নেম সার্ভার নেই, সেক্ষেত্রে আমাদের নেম সার্ভারটাই ওনাকে দেওয়া লাগবে। Just কেউ যদি সার্ভিস কিনে, ডোমেন কিনে যাতে দেখতে পারে, আর কোনো কাজ নেই। এখন সেভ চেঞ্জের পর আবার আর একটা কাজ হচ্ছে, আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করা লাগবে, ক্রিয়েট নিউ গ্রুপ তৈরি করা লাগবে। গ্রুপের নাম দিলাম 310, কারণ আমার তাহলে মনে থাকবে বিডিআইএক্স।
তে ক্লিক করে অ্যাড করে নিব, সেভ চেঞ্জ। এখন হচ্ছে আমাদের প্যাকেজ তৈরি করার পালা, এই জন্য আমরা প্যাকেজে যাব। আমি সর্বপ্রথম 10 GB একটা প্যাকেজ তৈরি করি। আমি সর্বপ্রথম যদি 10 GB একটা প্যাকেজ তৈরি করতে যাই, তাহলে অ্যাড এ প্যাকেজে যাওয়া লাগবে। প্যাকেজ নেম 10 GB দিলাম। আমরা 10 GB দিব। ব্র্যান্ডউইথ 1 লক্ষ থাকে। ব্র্যান্ডউইথ কখনো আনলিমিটেড দিবেন না। এফটিপি অ্যাকাউন্ট কয়টা দিতে চান এটা আপনাদের মন মতন দিতে পারেন। আমি আনলিমিটেডে দিলাম, আমি সবকিছু আনলিমিটেড দিলাম। প্যাকেট ডোমেন যেমন আছে তেমনই থাকুক, এটা কিছু করার দরকার নেই। অ্যাড অন ডোমেন কয়টা দিতে চান, যদি আনলিমিটেড দিতে চান আনলিমিটেড। অ্যাপ্লিকেশন 4টা আছে, 4টাই থাকবে, এটা আনলিমিটেড দিয়ে দিবেন। আর এটা 100 রাখবেন, এটা কমাবেন না। আর যারা আলফা নিছেন, এখানে ক্লিক দিলে আপনি কয়টা সি প্যানেল, কয়টা কি, এসব দিকগুলো দেখতে পারবেন। এখন আমাদের প্যাকেজ অ্যাড, ডান, অ্যাড। এখন আমি যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমার 10 GB একটা প্যাকেজ কপি করে নিব। এই জন্য আমি সস্তা হোস্টে ঢুকে নিচ্ছি, কারণ পেপেলিকাতে অনেক সিকিউরিটি লাগানো। কারণ উনি ডলার করে রাখছে, ওইটাকে আবার টাকা করা লাগবে। যাই হোক, আমি এতটুকুটাই কপি করলাম। লুডো এজেন্সিতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখন আবার সেম ভাবে সিস্টেম সেটিং, প্রোডাক্ট সার্ভার। এখন আর গ্রুপ ক্রিয়েট করব না। এখন আমরা ডাইরেক্ট ক্রিয়েট নিউ প্রোডাক্ট তৈরি করব এ গ্রুপের আন্ডারে। এই যে সি প্যানেল হোস্ট, আমি 10 GB তৈরি করলাম। আর মনে রাখবেন, নো মডিউল রাখবেন না, সবসময় সি প্যানেল রাখবেন। আর যারা রিসেলার মাস্টার আলফা নিছেন, তারা রিসেলার দিলে রিসেলার অ্যাকাউন্টের জন্য রিসেলার, আর আপনার শেয়ার হোস্টের জন্য শেয়ার হোস্ট। যাই হোক, কন্টিনিউতে প্রেস করবেন। ওকে, এখন প্রোডাক্টের ডিসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মডিউল সেটিংয়ে আগে মেন কাজ। 310 টাকা যে গ্রুপটা খুলছে আসছে, 10 GB পাইছে। আপনি অটো পেমেন্ট গেটওয়ে লাগাইলে, এগুলো সব অন করে দিলে তারা দেখতে পারবে কত জায়গা খাইছে হ্যান ত্যান বকচকর। এই যে অটোমেটিক সেট আপ, আপনার অটো পেমেন্ট টাকা রিসিভ হওয়ার সাথে সাথে ওনাদের তৈরি হবে। আর অটোমেটিকলি অর্ডার করলেই যদি রিসিভ হয়, তাহলে প্রথমটা সিলেক্ট করে নেবেন, সেভ চেঞ্জ। এখন তো আমার প্রাইস বসানো লাগবে। আমি এখানে গিয়ে আমি 100 টাকা প্রাইস বাংলা বসাই দিচ্ছি, পরে কারেন্সি আমি চেঞ্জও করে দিচ্ছি। এখান থেকে আমি লিস্ট চলে যদি যাই, সরি, এখান থেকে প্রাইজিং অপশনে যাব, এখান থেকে রিসাইকেল করব, ঠিক আছে। এটা বিডিটি করে দিচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে 1 মাস। সবসময় প্রাইস সেটা ফ্রি রাখবেন না, 100 করে দিলাম। এটা হচ্ছে 3 মাস, 3 মাসে কত আসে, 300। এটা 6 মাস, এটাতে আসে 600। আর এটা 12 মাস, আসে 1200। তো এক্সাম্পল স্বরূপ দেখানো, সেভ চেঞ্জ। এখন হচ্ছে আমাদের কারেন্সি চেঞ্জ করা লাগবে, সেই জন্য আবার সেম ভাবে আমাদের সিস্টেম সেটিং এ যাওয়া লাগবে। এর আগে টেলিগ্রামে গিয়ে আমার আগে তার ইয়াটা নেওয়া লাগবে, টাকা চিহ্নটা আমার নেওয়া লাগবে। ওকে, এইটাও পুরো ব্লাওয়ার থাকবে, সমস্যা নেই। টাকা চিহ্নটা কপি করে নিলাম। এখন আমরা এই জায়গা থেকে কারেন্সি টুল বসি, আর বা ডাইরেক্ট সি দিয়ে সার্চ করলে তো পেয়ে যাব। তারপরে একটা .com ডোমেইন অ্যাড করে দেখাবো কারেন্সি কিভাবে ডোমেইন অ্যাড করা লাগে। আমি এটাকে এডিট করে ফেলতেছি, কারেন্সি বিডিটি, টাকা, ইউএসডিটি জায়গায় বিডিটি, সেভ চেঞ্জ।
তারপর হচ্ছে সেভ চেঞ্জের পর আমরা এখন ডোমেইন কিভাবে অ্যাড করব সেটা দেখাই দিই সিস্টেম সেটিং। এখন আমরা লিখবো ডোমেইন প্রাইজিং। এখান থেকে কনফিগ করা লাগবে, সরি কনফিগ না, চেঞ্জ করা লাগবে, যাতে আমাদের ডোমেইনগুলো ডাইরেক্ট অন্যান্য রেজিস্টার থেকেও খুঁজে পায়। 2 নাম্বারটা সিলেক্ট করলেই হয়ে যাবে, হয়ে সেভ। এখন আমাদের ডট কম ডোমেইনটা অ্যাড করার পালা, এই জন্য এই জায়গাতে লিখবো .com, সেভ চেঞ্জ। তারপর আপনারা রিসেলার নিলে রেজিস্ট্রেশনের কাজে এই যে প্রাইজিং চলে আসছে, প্রাইজিং ক্লিক করলে আমরা 1 বছরের জন্য কত টাকা, এটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে ধরেন 1250, ট্রান্সফারও 1250, 1250, 1250, 1250। তো একটা ডোমেন অ্যাড হয়ে গেলে এভাবে করে ডোমেনগুলো অ্যাড করা লাগবে, প্রোডাক্ট অ্যাড করা লাগবে। এখন যদি তার ওয়েবসাইটে প্রোটা লিখে একটা রিফ্রেশ করি, এখানে আমাদের সবকিছু দেখাচ্ছে কিনা দেখি, বা এই ডোমেইনে গেলে ডোমেইন প্রাইস দেখাচ্ছে কিনা দেখবো। এখানে আমাদের ডট কম ডোমেইনটা দেখাচ্ছে, কারণ আমি একটা ডোমেইন দিয়ে অ্যাড করছিলাম। ঠিক আছে, প্রোডাক্টে গিয়ে এসি প্যানেলে ঢুকে দেখি। ওকে, তো এটা হচ্ছে প্রোডাক্ট আর ডোমেইন অ্যাডের। তারপর লগ ইন পেজ, এরকম চাইলে তো ড্রাগ মোড হোয়াইট মোড করতেই পারতেছে। এটা আবার ডোমেইন সেকশনে গেলে পুরোপুরি ড্রাগ মোড হয়ে যাবে। তো এটা আর একটা পার্ট ভিডিও, এরকম করে ফুল পার্ট আসলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।